হ্যালো স্টুডেন্টস, লকডাউনের পিরিয়ডে আমি তোমাদের দুটো ভিডিও ক্লাস 10 এর অলরেডি আপলোড করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো। এটা সব জৈব যৌগের উপরে। আজকে তৃতীয় যে ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে জৈব যৌগের সমাবয়বতা, আইসোমারিজম অফ অর্গানিক কম্পাউন্ডস এর উপরে। প্রথমে তোমাদের সমাবয়বতা বা আইসোমারিজম বলতে কি বোঝায়, সমাবয়বতা বা আইসোমারিজম বলতে কি বোঝায় সেটা বলছি। এক নম্বর হচ্ছে, এখানে হচ্ছে দুই বা তার বেশি যৌগ, জৈব যৌগ যাদের আণবিক সংকেত একই হলেও গঠন সংকেত আলাদা বা ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। এটা একটা বৈশিষ্ট্য যে তাদের আণবিক সংকেত এক হবে কিন্তু গঠন সংকেত হবে আলাদা আলাদা, এবং এজন্য ওই যৌগগুলির ভৌত ও রাসায়নিক ধর্মের বিভিন্নতা দেখা যায়। অর্থাৎ একই আণবিক সংকেত কিন্তু গঠন সংকেত আলাদা আলাদা, আর গঠন সংকেত আলাদা আলাদা হওয়ার জন্য তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা আলাদা হবে। As for example, উদাহরণ দিয়ে বলি, যদি তোমার এই উদাহরণ চাও তাহলে এর আগে আমি এটা আলোচনা করেছি। জৈব যৌগের বৈশিষ্ট্য বলতে গিয়ে একটা যৌগ যেমন তোমার C2H6O একটা যৌগ, একে আমরা একটাই সাধারণ একটা আণবিক সংকেত হচ্ছে C2H6O। এটাকে আমরা দুভাবে গঠন সংকেতে লিখতে পারি। একটা হচ্ছে CH3CH2OH বা এটাকে C2H5OH বা কিভাবেও লিখতে পারি। ইথাইল অ্যালকোহল, এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। আর এটা হচ্ছে CH3OCH3, এটার নাম হচ্ছে ডাইমিথাইল। যেহেতু দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, দুটো থাকলে ডাই, একটা থাকলে ট্রাই, ডাইমিথাইল ইথার। এটাকে কার্যকরী গ্রুপ মূলক পড়াতে গিয়ে আমি পড়েছি, যেটা হচ্ছে ইথার শ্রেণী, দুদিকে অক্সিজেনের দুটো বন্ড আছে, আর এটা অ্যালকোহল শ্রেণী। এটা অ্যালকোহলীয় OH আছে, অ্যালকোহল শ্রেণীর যৌগ। এটা ইথার মূলক আছে, এটা ইথার শ্রেণীর যৌগ। দুটো ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়েছে। এছাড়া আমরা বলেছি যে এখানে দুই বা তার বেশি যৌগ, এখানে দুটো যৌগ হলো, তাহলে যদি তিনটে যৌগ বা চারটে যৌগ এরকম যদি হয়, তখন আমরা যদি একটা হাইড্রোকার্বন লিখি C5 অ্যালকেন, C5H12, CnH2n+2, আমরা এটা অ্যালকেন, কারণ এখানে C এর n = 5, তাহলে 5 মিলে 10 আর 2 12, তাহলে এটা একটা অ্যালকেন শ্রেণীর যৌগ। এটাকে আমরা কি ভাবে প্রকাশ করতে পারি? এক নম্বরে এটা পয়েন্ট 1, এটা প্রকাশ করতে পারি একটা মুক্ত শৃঙ্খল হিসাবে CH3CH2 এটা সব একটা সিঙ্গেল বন্ড আছে, CH2 1 2 3 4, CH3 মিলি দেখে নাও 12 হচ্ছে কিনা, 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে 9 আর 3 এ 12, অর্থাৎ এটা হচ্ছে, এর নাম হচ্ছে নরমাল পেন্টেন। আর শুধু পেন্টেন লিখলেও হয়, পেন্টেন বা এটাকে এন পেন্টেন লেখা হয়, নরমাল পেন্টেন মানে কোনো শাখা নেই, নরমাল পেন্টেন। এটা যদি আমরা
আরেকটা ভাগ আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে যে এই চেনটাকে আমরা কমিয়ে দিতে পারি, দিয়ে একটা পার্শ্ব শৃঙ্খল করতে পারি, যেমন হচ্ছে CH3 CH2, এখানে যদি CH রেখে এখানে CH3 করি, এর তিনটা জড়তা 1 2 হাইড্রোজেনের তিনটা, এখানে একটা CH3 দিলাম হলো। দেখো এখানে 1 2 3 4 5টা কার্বন, এখানে 3 দিয়ে 5, 1 এ 6, 3 এ 9 আর 3 এ 12টা হাইড্রোজেন। এর নাম হচ্ছে, এখানে এই গ্রুপটার নাম, এটার নাম হচ্ছে আইসোপেন্টেন। আইসো, এই গ্রুপটা হচ্ছে আইসোপেন্টেন। আইসোপেন্টেন। আর যদি এমনি নামকরণ আমরা লিখি, তাহলে এখানে সাইড চেন হচ্ছে, পার্শ্ব শৃঙ্খল হচ্ছে CH3 কে লোকাল বলা হয়। এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 3 নম্বর পজিশনে হচ্ছে, আর এদিক থেকে করলে 1 2 2 নম্বর পজিশনে হচ্ছে এই মিথাইল গ্রুপের অবস্থান। তোমাদের জন্য নামকরণ করাবো, ডিটেইলসে আবার আলোচনা করব। তাহলে এখানে 2 নম্বরে হচ্ছে এদিক থেকে, ডান দিক থেকে 1 2, আর বাম দিক থেকে নিলে 1 2 3 নম্বর হচ্ছে। তাহলে এটা হচ্ছে কম নাম্বার আছে, সেজন্য এটা লিখব 2 মিথাইল। কম নাম্বারটাই নেব, 2 মিথাইল। আর এখানে মোট চেনে দীর্ঘ শৃঙ্খল যেটা আছে সেটা 4টে কার্বন আছে, সেজন্য বিউটেন। কারণ একটা হলে মিথেন, দুটো হলে ইথেন, তিনটে হলে প্রোপেন, চারটা হলে বিউটেন। এরপরে এটাকে আরেকটা ভাগে আমরা আরেকভাবে লিখতে পারি 3 নম্বরে, এই সংকেতটাকে, সাধারণ সংকেতটাকে, সেটা হচ্ছে C, এখানে CH3, এখানে CH3, এটাকে CH3, এটাকে CH3, অর্থাৎ 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা কার্বন আর 3 4 এ 12টা হাইড্রোজেন। এবার লিখতে পারি এটার নাম হচ্ছে, যদি আমরা এমনি নাম লিখি তাহলে এটার নাম হচ্ছে নিওপেন্টেন। আর যদি IUPAC নাম লিখি তাহলে এর লং চেন খুঁজে বের করতে হবে, 1 2 3, এদিক থেকে হলো 1 2 3, তুমি যে কোনো একটা দিকে নিতে পারো। তাহলে আমরা এদিক থেকে নিলাম, এখানে নিলেও এটা 2 নম্বর পজিশনে আসছে, আর ডান দিক বাম দিক থেকে যেদিক থেকে নিই 2 নম্বর পজিশনে আসছে। 2 নম্বর পজিশনে দুটো মিথাইল আছে, তাহলে 2 নম্বর পজিশনে আছে বলে দুটো মিথাইল আছে বলে 2 নম্বরে 2 2 লিখবো, মানে 2 নম্বরে দুটো আছে, আর দুটো আছে বলে লিখবো ডাই। একটা থাকলে মনো, দুটো থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা। এর নামকরণ যখন আমরা ডিটেইলসে বলা হবে 2 2 ডাইমিথাইল। আর এখানে আছে তিনটে কার্বন আছে মানে প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন। এই হচ্ছে যে আমি দুটো উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যে এখানে তোমাদের যে 2 বা তার বেশি বলেছিলাম, তাহলে এখানে দুটো, এখানে তার বেশি মানে তিনটে হলো। গঠন সংকেত একই হলো, এই আণবিক সংকেত একই হলো, কিন্তু গঠন সংকেত হলো আলাদা আলাদা। এখানে গঠন সংকেত আলাদা, এটা কার্যকরীমূলক একটা OH, এখানে হচ্ছে ইথার, এটা অ্যালকোহল, আর এখানে এটা হাইড্রোকার্বন। তিনটা আলাদা সাইড চেন, অর্থাৎ বিন্যাসের পরিবর্তনের জন্য কার্বনের যে শৃঙ্খল তার বিন্যাসের পরিবর্তনের জন্য আলাদা আলাদা ভাবে যৌগ উৎপন্ন হলো। এগুলো হচ্ছে পরস্পরের আইসোমার, এবং যে ধর্মের জন্য জৈব যৌগের যে ধর্মের জন্য এই যৌগগুলো গঠিত হলো তাকে বলা হয় সমাবয়বতা। তাহলে সমাবয়বতার সংজ্ঞা কি হলো? সমাবয়বতার যে সংজ্ঞা সেটা আমরা বলতে পারি কি হবে, তাহলে জৈব যৌগ যে সমাবয়বতা, সেই সমাবয়বতা ধর্মের সংজ্ঞাটা কি হবে আমরা লিখব। সমাবয়বতা যে ধর্মের জন্য জৈব যৌগ সমূহের আণবিক সংকেত একই হলেও আলাদা আলাদা গঠন সংকেত দ্বারা প্রকাশ করা যায়,
এবং যার ফলে অর্থাৎ গঠন সংকেত ভিন্ন ভিন্ন হওয়ার জন্য, যার ফলে আমার গঠন সংকেত ভিন্ন ভিন্ন হওয়ার জন্য ওই যৌগগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হয়, সেই ধর্মকে সমাবয়বতা, ইংরেজিতে আইসোমারিজম বলে। এই হচ্ছে যে সমাবয়বতার সংজ্ঞা। এবারে আমরা সমাবয়ব কাদের বলি? সমাবয়ব, ইংরেজিতে বলা হয় আইসোমার কাদেরকে বলবো? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গঠন সংকেত, আলাদা আলাদা গঠন সংকেত, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা যুক্ত জৈব যৌগ সমূহ, যাদের ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা আলাদা, তাদের পরস্পরের আইসোমার বলে। যেমন তোমাদের যদি পরস্পরের আইসোমার, as for example, একই গঠন সংকেত C2H6O, এটা বারবারই বলছি, দুটো আলাদা আলাদা গঠন সংকেত C2H5OH ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার CH3O CH3, এরা পরস্পরের আইসোমার, একে অপরের পরস্পরের আইসোমার, এরা পরস্পরের আইসোমার বা সমাবয়ব বা সমাবয়ব। এই হলো যে সমাবয়বতা এবং বলতে কি বোঝায় এবং সমাবয়ব কাকে বলে। এরপর আসছি যে সমাবয়বতার প্রকারভেদটা আমরা এরপর বলবো, যে সমাবয়ব কি কি প্রকারের হতে পারে, কি কি ধরনের হতে পারে, এটা তোমাদের আলোচনা করব। তাহলে সমাবয়বতার প্রকারভেদ এবারে তোমাদের মধ্যে আলোচনা করব। এটা একটু ভালো করে নোট ডাউন করবে। সমাবয়বতা, আইসোমারিজম, একে আমরা দুভাবে বিভক্ত করতে পারি প্রধানত। একটা হচ্ছে গঠনগত সমাবয়বতা, এই ছকটা তুমি ছকের আকারে লিখবে। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা, এই ত্রিমাত্রিক সমাবয়বতাটা তোমাদের সিলেবাসের বহির্ভূত নয়। এটা যখন তোমরা যদি সায়েন্স পড়ো 11 বা 12 তখন তোমাদের এটা ডিটেইলসে আছে। যাই হোক, এবারে গঠনগত সমাবয়বকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাঙছি। তার মধ্যে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। দুই নম্বরে আছে অবস্থান ঘটিত সমাবয়বতা। তিন নম্বরে আছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। আর 4 নম্বরে আছে আমাদের মেটামরিজম। এটা আছে মেটামরিজম। এই হচ্ছে যে
এইগুলো তোমাদের এই গঠনগত সহাবয়বতার ব্যাপারটা তোমাদের আলোচনার মধ্যে আমি নিয়ে আসবো। গঠনগত সহাবয়বতা নিয়ে আলোচনা করব। গঠনগত সহাবয়বতা, তারপরে ওই প্রকারগুলো নিয়ে এক এক করে বলব। গঠনগত সহাবয়বতার কি কি বৈশিষ্ট্য থাকবে? এক হচ্ছে আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত এটা তো একই হবে, এটা আমরা জানি যে আণবিক সংকেত এক হবে। দুই হচ্ছে কি হবে? হচ্ছে পরমাণু সময়ের মধ্যে পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন গঠন সংকেত। পরমাণুগুলির মধ্যে পারস্পরিক সংযোজনের পার্থক্য, পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন গঠন সংকেত পাওয়া যায়, এবং এই গঠন সংকেত ভিন্ন ভিন্ন পাওয়ার জন্য যে যৌগগুলো আলাদা আলাদা গঠিত হবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম যৌগগুলোর বলতে পারো, যৌগগুলোর এগুলো ভিন্ন ভিন্ন হবে। এই হচ্ছে যে গঠনগত সহাবয়বতা। যদি ভাগ করে বলি তাহলে এগুলো গঠন সংকেত, এই আণবিক সংকেত একই, কিন্তু যে যৌগটা আছে তার মধ্যে পরমাণুগুলোর যে পারস্পরিক সংযোজন সেটা যদি পার্থক্য লক্ষ্য করা যায়, পার্থক্য হয়, তখন ভিন্ন ভিন্ন গঠন সংকেত পাওয়া যাবে এবং তারপরে যে যৌগগুলো উৎপন্ন হবে তার মধ্যে তাদের ধর্মের ভৌত এবং রাসায়নিক ধর্মের একটা পার্থক্য লক্ষ্য করা যাবে। তাহলে সংজ্ঞা কি হবে গঠনগত সহাবয়বতা? সংজ্ঞা কি হবে? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ মধ্যস্থ মানে জৈব যৌগ অণুটির মধ্যে পরমাণুগুলো যেগুলো আছে, পরমাণুগুলোর একই আণবিক সংকেত হবে, কিন্তু যৌগ মধ্যস্থ যে অণু আছে সেই অণুর যে পরমাণুগুলো আছে তার মধ্যে পরমাণুগুলোর মধ্যে পারস্পরিক সংযোজন যেটা ঘটবে সেই সংযোজনের পার্থক্যের কারণে বা পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন গঠন সংকেত ও ভিন্ন ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগের অস্তিত্বের ঘটনাকে গঠনগত সহাবয়বতা বলা হয়। এই হচ্ছে যে সংজ্ঞা। একই আণবিক সংকেত, যৌগ মধ্যস্থ যে অণু আছে সেই অণুগুলোর যে পরমাণু আছে সেই পরমাণুগুলোর মধ্যে পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগ পাওয়া যাবে, তার অস্তিত্বের যে ঘটনা তাকে গঠনগত সহাবয়বতা বলে। এটা গেল তোমার সংজ্ঞা, গঠনগত সহাবয়বতার সংজ্ঞা। উদাহরণ কিরকম? সংজ্ঞা দিলাম, এবার হচ্ছে উদাহরণটা কিরকম আগে দিয়েছি আর এখনো দিচ্ছি। যেমন হচ্ছে ধরো তোমাকে একটা প্রোপান 1 অল আর প্রোপান 2 CH3 CH2
CH2OH, এটা হচ্ছে প্রোপান 1 অল, মানে 1 2 3 প্রোপ, মিথেন ইথেন প্রোপেন। আর 1 নম্বরে অ্যালকোহল থাকলে সেটাকে অল বলে, তখন আমরা আইপিএসি নাম এর পরে ভিডিওতে তোমরা পাবে আইপিএসি নাম, সেখানে তোমাদের বলে দেবো কিভাবে এই নামকরণগুলো হচ্ছে। এবার যদি এই আমরা বলেছি যে পরমাণু সমূহের বিন্যাস, পারস্পরিক বিন্যাসটা আলাদা হবে, মানে এই ওইচ যদি এখানে না থাকে 2 নম্বর কার্বনে যুক্ত হয়, তখন কি হবে? CH3, এখানে হবে CH, এখানে OH চলে আসছে, আর এখানে হবে CH3। তাহলে 1 2 3 4 সব জায়গায় 4 যোগ্যতা পূরণ হয়েছে দেখতে হবে, 1 2 3 4। তাহলে এখানে CH, তার মানে 4টা আছে, এখানে OH, এখানে H, এখানে দুটো মিথাইল গ্রুপ আছে। আর এটা না হবে কি, এটাও 1 2 3 1 2 3, তাহলে 2 প্রোপান 2 অল, প্রোপান 2 অল, অর্থাৎ এই দুটো প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল হচ্ছে পরস্পরের আইসো। এটা 1 নম্বর গঠনগত সমাবয়ব। 2 নম্বরে যদি যাই তাহলে দেখব C4H10, C4H10, এটা একটা অ্যালকেন, বুঝতেই পারছো কারণ CnH2 অ্যালকেন শ্রেণীর যৌগ, সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে আমরা যদি দুটো এর একটা হচ্ছে প্রথম 1 নম্বরে পয়েন্ট 1 হচ্ছে CH3 CH2 CH2 CH3 মিলিয়ে দেখে নাও, 1 2 3 4 চারটে কার্বন, 3 দিয়ে 5 দিয়ে 7 থেকে 10 10। এটাকে বলা হচ্ছে বিউটেন বা নরমাল বিউটেন। এন বিউটেন মানে নরমাল বিউটেন, মানে এখানে কোনো শাখা শৃঙ্খল নেই, সেজন্য নরমাল বলা হচ্ছে। আর এটারই যদি আরেকটা আমরা দেখাই যে একটা CH3 গ্রুপকে যদি পার্শ্ব শৃঙ্খল করি, তার মানে এখানে CH3 CH, এখানে যদি CH3 করি, এটা যদি CH3 হয়, অর্থাৎ এখানে 1 2 3 4টে কার্বন, আর 3 3 কে 9 কে 10টা হচ্ছে হাইড্রোজেন মিলে গেছে। এখন এর নাম হবে, এদিক থেকেও যদি আমি এটা হচ্ছে পার্শ্ব শৃঙ্খল, পার্শ্ব শৃঙ্খলের অবস্থান আমরা ডান বাম দুই দিক থেকে, ডান এবং বাম দুই দিক থেকে দেখে নেব। 1 2 2 নম্বরে, এদিক থেকে 2 নম্বরে, অর্থাৎ যে কোনো দিক থেকে আমরা নাম্বারিং করতে পারি 1 2 3। তাহলে এর নাম হবে তোমার 2 মিথাইল, মানে 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, মিথেন থেকে এসেছে মিথাইল, এটা হচ্ছে প্রোপেন। 3টা আছে মানে প্রোপেন, মিথেন 1, ইথেন 2, 3 হলো প্রোপেন, 4 হলো বিউটেন। এই হচ্ছে যে আমাদের দুটো অবস্থানগত এই গঠনগত যে সমাবয়বতা বললাম, এই গঠনগত সমাবয়বতার দুটো উদাহরণ। এবারে এদের এক এক করে যে ভাগগুলো বলেছি, 1 নম্বর আছে শৃঙ্খল ঘটিত, তোমাদের এবারে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা নিয়ে আলোচনা করব। শৃঙ্খল ঘটিত, এরপর তোমাদের আসছি গঠনগত সমাবয়বতার প্রকারভেদে। প্রথম আছে যেটা শৃঙ্খল ঘটিত, শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। এই শৃঙ্খল ঘটিত সমাবয়বতার বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি বলি, প্রথমে হবে এরা একই সমগণীয় শ্রেণীভুক্ত জৈব যৌগ, একই শ্রেণীভুক্ত সমগণীয়, একই শ্রেণীভুক্ত সমগণীয় জৈব যৌগ, অর্থাৎ সমগণীয় শ্রেণীভুক্ত। যদি বলি সমগণীয় কথাটা আগে বলি, সমগণীয় শ্রেণীভুক্ত জৈব যৌগ। 2 নম্বর হচ্ছে সবাইকারই আণবিক সংকেত একই হবে, একই আণবিক সংকেত, এটা তো সমাবয়বতার একটা অন্যতম বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট হবে। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে যে এদের কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য, কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট যৌগ পাওয়া যাবে। তার ফলে কি হবে, এদের ভৌত ও রাসায়নিক ধর্ম
রাসায়নিক ধর্ম আলাদা 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 হবে, আলাদা আলাদা। এই হচ্ছে যে বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞা কি হবে? যে সংজ্ঞা আমরা বললাম যে বৈশিষ্ট্যগুলো হবে কি, যে এরা একই সমগণীয় শ্রেণীভুক্ত জৈব যৌগ হবে, আণবিক সংকেত একই হবে, কিন্তু আণবিক সংকেত এক হলেও কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য তাদের গঠন সংকেতগুলো আলাদা আলাদা হবে, আর ভৌত রাসায়নিক ধর্মগুলো আলাদা আলাদা হবে। এখন তাহলে সংজ্ঞা কি বলবে? যে সংজ্ঞা কি হবে? সংজ্ঞা একই সমগণীয় শ্রেণীভুক্ত জৈব যৌগ সমূহ যাদের আণবিক সংকেত একই হলেও কার্বন শৃঙ্খলের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট জৈব যৌগ পাওয়া যায় যাদের ভৌত ও রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়, সেই সমাবয়বতাকে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা বলে। অর্থাৎ একই সমগণীয় শ্রেণীভুক্ত জৈব যৌগ হতে হবে, সেই জৈব যৌগের যে অণু আছে তাতে পরমাণুগুলো বা কার্বন শৃঙ্খলের বিভিন্নতা থাকতে হবে, তারপরে বিভিন্ন গঠন সংকেত বিশিষ্ট জৈব যৌগ উৎপন্ন হবে এবং তাদের ভৌত রাসায়নিক ধর্ম হবে আলাদা আলাদা। যে সমাবয়বতার জন্য এই ধরনের যৌগ উৎপন্ন হবে তাদের বলা হয় শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। একই শ্রেণীভুক্ত জৈব যৌগে যাদের আণবিক সংকেত একই হলেও কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য গঠন সংকেত ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট জৈব যৌগ পাওয়া যায়, যাদের ভৌত রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়, সেই সমাবয়বতাকে বলা হচ্ছে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। এবার যদি আমরা উদাহরণ সহ আলোচনা করি এই শৃঙ্খল ঘটিত সমাবয়বতা দু একটা উদাহরণ, তাহলে আমাদের বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এক নম্বর এটা উদাহরণ হচ্ছে, ধরো আমি তোমাদের বললাম এক নম্বরের উদাহরণ শৃঙ্খল ঘটিতের উদাহরণ হচ্ছে এক নম্বরে C5H12। এটা নিশ্চয়ই তোমরা সাধারণ ফর্মুলা, এটা CnH2SN+2 থেকে লিখতে পারছো, যেটা এগেইন মানে 5, তাহলে 5 10 দিয়ে 12, তারপর এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটাকে আমরা কি কি উপায়ে এর সংকেতগুলো লিখতে পারি? একটা হচ্ছে CH3 CH2 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 CH3, 1 2 3 4 5, 3 দিয়ে 5, 2 7, 2 9, 3 12। তাহলে এটা একটা হলো, এটার নাম হচ্ছে নরমাল পেন্টেন, এন পেন্টেন বলা হয়, নরমাল পেন্টেন বা শুধু পেন্টেন লিখে দিলেও হবে। এটা হলো দুই হচ্ছে, যদি আমরা চেনটাকে একটা ছোট করে দিই, একটু একটা কমিয়ে দিই, তাহলে CH2 CH2, এখানে CH, এখানে CH3, এখানে CH3। এবার মিলি দেখে নাও প্রত্যেকের চার যোজ্যতা পূরণ হচ্ছে কিনা এবং পরমাণু সংখ্যা সমান আছে কিনা। 1 2 3 4, এখানে হচ্ছে 1 2 3 4, এখানে একটা চেন যদি এখানে 6টা হয়ে যাচ্ছে 1 2 3 4 5, এখানে যদি আমরা একটা কমিয়ে দিই, এখানে হবে, এটা হবে C, এটাকে CH করো, তাহলে এটা CH3 আর এটা CH3, একটা কমিয়ে দিলাম, তাহলে চারটা, এটা সাইড চেন করলাম, পার্শ্ব শৃঙ্খল। তাহলে এর নাম হবে তোমার, এর নাম হবে
আইসোপেন্টেন, আইসোপেন্টেন বা এটা যদি আমি আইপিসি তে নিয়ে যাই তাহলে 1 2 3 4 এদিক থেকে নাম্বারিং করব না, কারণ 1 2 3 এ চলে যাবে, বেশি সংখ্যা এদিক থেকে কম সংখ্যা আছে। তাহলে 2 মিথাইল 2 মিথাইল 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন, এই হচ্ছে দ্বিতীয় ধাপ। এবারে আরেকটা এখান থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে 1 এখানে CH3 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 1 2 3 4 5 পাঁচটা আছে, চারটা আছে, 3 4 12, এটাকে বলা হচ্ছে নিওপেন্টেন, নিওপেন্টেন এবং এর নাম হচ্ছে 1 2 3, এদিক থেকে 1 2 3 মানে যে কোনো যেটা বড় চেন হবে সেটা নিতে হবে, এদিকে দুদিক থেকে সমান, আমি এটাই নিলাম 1 2 3 2, তাহলে 2 2 ডাইমিথাইল, এটা আগে লিখেছি আমি 2 2 ডাইমিথাইল, মানে 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে বলে ডাইমিথাইল, এটা হচ্ছে প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন। এই হচ্ছে যে এখান থেকে তিনটে আইসোমারকে আমরা পেলাম। এখানে যেটা বলছিলাম যে এদের আণবিক সংকেত একই, কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য, তাহলে কার্বন শৃঙ্খল এখানে কি ছিল, সোজা ছিল, স্টেট পাঁচটা একই চেনে ছিল, তারপর দেখা গেল একটা কমে গিয়ে একটা সাইড চেন হলো, পার্শ্ব শৃঙ্খল হলো, মিথাইলটা উপরে উঠে গেছে একটা, তারপরে দেখলাম যে দুটো মিথাইল পার্শ্ব শৃঙ্খল হয়ে গেছে, তাহলে তিন প্রকারের যৌগ উৎপন্ন হয়েছে, নরমাল পেন্টেন, আইসোপেন্টেন এবং নিওপেন্টেন। নরমাল পেন্টেন 2 মিথাইল বিউটেন এবং হচ্ছে 2 2 ডাইমিথাইল প্রোপেন। এটা এক ধরনের উদাহরণ। এটা যদি এক ধরনের উদাহরণ, আবার যদি আমি এরকম দিই, ধরো C4H10, এটাও হবে C4H10, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ 4 2 8 দিয়ে 10, CnH2 2, তাহলে এখানে যদি আমি সবগুলোকে চেনে রাখি তাহলে CH3 CH2 CH2 CH3, এটা আগে বলেছি তোমাদের, তোমরা দেখেছো যে সেটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ইথেন ইথেন প্রোপেন বিউটেন, নরমাল বিউটেন বিউটেন। আর যদি এটা চেনটাকে একটু ছোট করে দিই তাহলে তখন হবে এটা একটা যদি সাইড চেন করি তাহলে CH3 CH3 দুদিকে লিখলাম, এখানে লিখলাম CH3 আর এখানে একটা H, তাহলে কি হলো, চারটে হলো 1 2 3 4, 3 3 9 কে 10, তাহলে এটার নাম হচ্ছে আইসোবিউটেন, আইসোবিউটেন হবে, আইসোবিউটেন এর নাম হবে 1 2 3 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন, এটা আইসোবিউটেন, কারণ এখানে একটা সাইড চেন আছে। এরপর হচ্ছে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়ব, অবস্থান ঘটিত সমাবয়বতায় কি আর মানে বৈশিষ্ট্য কি দেখবো, অভিন্ন আণবিক সংকেত, এটা তো জানি আমরা যে আণবিক সংকেত একই থাকবে, আণবিক সংকেত একই, দুই বা তার বেশি যৌগের, জৈব যৌগের, কিন্তু তাদের অভিন্ন কার্বন শৃঙ্খল থাকলেও প্রতিস্থাপক এবং কার্যকরী মূলকে, কার্বন শৃঙ্খলে যে প্রতিস্থাপক থাকবে সেটা ব্যাখ্যাতে আসবে, প্রতিস্থাপক কাকে বলে, কার্বন শৃঙ্খলের প্রতিস্থাপক এটার বিভিন্নতা থাকতে পারে, বিভিন্ন পজিশনে থাকতে পারে, বিভিন্ন অবস্থানে থাকতে পারে, বা কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা, অবস্থানের বিভিন্নতা থাকতে পারে, বিভিন্নতা দেখা যায়, বিভিন্নতা, তার ফলে কি হয়, তার ফলে বিভিন্ন ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট জৈব যৌগ দেখা যায়, পাওয়া যায় এবং তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হয়। যেটা বৈশিষ্ট্যগুলো বললাম তাতে সংজ্ঞাটা লিখতে আমাদের সুবিধা হবে। যদি উদাহরণ দিই তারপর আমি সংজ্ঞাতে যাব। 1 নম্বর উদাহরণ হচ্ছে কি,
যে তোমার ধরো CH3 CH3 CH2 CH2 CH, এখানে Br আছে, এখানে CH, এখানে ব্রোমিন আছে, আর এই ব্রোমিনকে যদি আমরা এটা 1 2 নম্বর আছে 3 নম্বরে যদি করি, তাহলে ডান দিক থেকে 1 2 নম্বরে আছে, তাহলে এটা 3 নম্বর যদি করি তাহলে CH3 CH2, তাহলে এখানে CH2Br, এখানে CH2, এটা CH3। গ্রহণ সংকেতটা আলাদা আলাদা হচ্ছে, কেন না এখানে যে মূলক, কার্যকরী মূলক, ব্রোমিন মূলক বা ব্রোমাইড মূলক যদি বলি, তাহলে এটা পজিশনটা এখানে আছে 1, ডান দিক থেকে ধরলে কম নাম্বার বলে দিব, তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এদিক থেকে বললে 1 2 3 4 4 এর হতো, সেটা কম নাম্বার 2 নম্বরে আছে, আর এদিক থেকে হলো এটা কম নাম্বার 1 2 3, এদিকে সমানই হবে 3 নম্বর পজিশনে আছে, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বরে, অর্থাৎ ব্রোমাইড মূলকের যে অবস্থানটা সেটা ভিন্ন ভিন্ন হচ্ছে, যদিও এদের সংকেত হচ্ছে একই, মানে আণবিক সংকেত 1 2 3 4 5, অর্থাৎ C5, তারপরে H হচ্ছে 3 দিয়ে 5 দিয়ে 7 থেকে 8 আর 3 11, তাহলে এটা হচ্ছে 11, এটা হচ্ছে Br, তাহলে যৌগটা হচ্ছে C5H11Br, যা দুটো আলাদা আলাদা হচ্ছে গঠন সংকেত, দুটো আলাদা আলাদা গঠন সংকেত। অবস্থানে বলেছি যে আণবিক সংকেত একই, কার্বন শৃঙ্খলের প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক নয়, এটা কার্যকরী মূলক, কার্যকরী মূলকের বিভিন্ন অবস্থানের বিভিন্নতা, তার জন্য ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট জৈব যৌগ পাওয়া গেল, এটা একটা দুটো, এবং তার ফলে এদের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এবারে যদি আমরা কোন প্রতিস্থাপক অবস্থান ঘটিত সমাবর্তনতা যদি দেখি, যেমন ধরো মেটা, এই যদি আমরা যদি ফেনলের প্রতিস্থাপক ধরি, ফেনল, এটা যে ফেনল যৌগ আমরা বলেছি C6H5OH, এটা বেঞ্জিন রিং এ OH থাকলে বলেছি যে এটা স্যার ফেনল, এখানে যদি একটা নাইট্রো গ্রুপ প্রতিস্থাপক হয়, এটা নাইট্রো, তাহলে এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। আবার যদি আমি এখানে দেখি, এটাকে ওইখানে না রেখে যদি আমি এই নাইট্রোকে আমরা ওইটা একই জায়গায় রইল, নাইট্রো যদি এখানে রাখি তখন হয়ে যায় মেটানাইট্রোফেনল। আবার যদি ওখানে না রেখে আরো পজিশন চেঞ্জ করি, অর্থাৎ OH এখানে যদি NO2 করি, তাহলে এটা হয়ে যায় প্যারানাইট্রোফেনল। এই হচ্ছে যে অবস্থান, ফেনল যে যৌগ, মূল যৌগ, তার সঙ্গে নাইট্রো গ্রুপ হচ্ছে প্রতিস্থাপক, এই নাইট্রো গ্রুপটা একবার এখানে আছে, অর্থাৎ এখানে যদি আমি 1, এখানে 2, এখানে 3 4 5 6 নাম দিই, তাহলে এটা হচ্ছে 2 নম্বরে, এখান থেকে যদি 1 2 3 4 5 6 বলি, তাহলে এটা হচ্ছে 3 নম্বরে, এটা যদি 1 2 3 4 5 6 বলি, তাহলে এটা 4 নম্বর। অর্থ, মেটা এবং প্যারা, এরা হচ্ছে যে অবস্থান ঘটিত সমাবয়ব। এখন এই অর্থ, মেটা, প্যারা, এই যদি পজিশনটাকে কিভাবে তোমরা চিনবে বেঞ্জিন রিং এ, সেটা একটু আমি তোমাদের বলে দিই। ধরো এটা যদি বেঞ্জিন রিং হয়, এই বেঞ্জিন রিং যদি তোমরা আঁকো বা গোল চিহ্ন দিতে পারো, যেমন আমি গোল চিহ্ন দিয়েছি এখানে, এখানে এটা যদি একটা গ্রুপ OH আছে, এর সাপেক্ষে যে অবস্থান, অন্যান্য অবস্থানগুলো এর সাপেক্ষে সবসময় একটা থাকবে, তার সাপেক্ষে অবস্থানগুলো, এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3, এটা 4, এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে এই যে 1 এর, এটা 2 এবং 6, 1 এর সাপেক্ষে 2 এবং 6, 1 এর সাপেক্ষে 2 এবং 6, এরা হচ্ছে অর্থ, বাংলাতে অর্থ এইভাবেও লেখা হয়, অর্থটাকে সংক্ষেপে লেখা হয় O দিয়ে, যেমন আমি লিখেছি এই অর্থ, এটাকে অর্থ এভাবেও লিখতে পারো, অর্থ, তার পরিবর্তে আমি এটাকে লিখেছি অর্থ। এবার এই 2 এবং 6 হলো, এবারে 3 এবং 5, 1 এর সাপেক্ষে 3 এবং 5 নম্বর যে পজিশন, এটা হচ্ছে মেটা, এটাকে বাংলাতে
এম ময়কার টয়কার লেখা হয়, মেটা ইংরেজিতে META, এবং এটাকে সংক্ষেপে এম দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে মেটা। আর 4 নম্বর যে পজিশনটা অর্থাৎ এই সোজাটা, এই 4 নম্বর একের সাপেক্ষে 4 হচ্ছে প্যারা। ইংরেজিতে বলা হয় PARA, তার থেকে পি কথা লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে প্যারা। এরপর হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব। কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব। কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব, এটা কি হবে? আণবিক সংকেতটা একই হবে, এটা তো আমাদের জানা আছে। আণবিক গঠন একই হবে, আণবিক সংকেত একই, কিন্তু আণবিক সংকেতটা একই হবে, কিন্তু ভিন্ন ভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য গঠন সংকেত আলাদা হবে। আর ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে। ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য সেই জন্য দেখা যাবে, পার্থক্য থাকবে। তাহলে এখানে উদাহরণ যদি দিই তাহলে আমরা আগেই উদাহরণ দিয়েছি একটা C2H6O, এটা একই আণবিক সংকেত, কিন্তু দুটো যৌগ আলাদা। একটা হচ্ছে C2H5OH, ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ। আর CH3OCH3, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, বা এটাকে বলা হয়, এটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ। এখন তাহলে এখানে আণবিক সংকেত একই, কার্যকরী মূলকের বিভিন্নতা, এখানে OH হাইড্রক্সিল গ্রুপ আছে, আর এখানে হচ্ছে ইথার গ্রুপ আছে। আমরা এর আগে কার্যকরী মূলক পড়া থেকে পড়িয়েছি অ্যালকোহলিক OH এবং ইথার কার্যকরী মূলক। তাহলে তার বিভিন্নতা দেখা যাচ্ছে, তারপরে গঠন সংকেত আলাদা হচ্ছে। সেই জন্য আলাদা শ্রেণীর যৌগ হয়, একটা অ্যালকোহল একটা ইথার শ্রেণীর যৌগ হয়, ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। তাহলে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতার সংজ্ঞা কি হবে? সেটা হচ্ছে যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগে ভিন্ন কার্যকরী মূলক এর উপস্থিতির জন্য ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট সমাবয়ব এর উৎপত্তির ঘটনাকে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা বলে। এই হচ্ছে তার সংজ্ঞা। এরপর আমরা আসবো যেটা লাস্ট তোমাদের, সেটা হচ্ছে মেটামারিজিম কাকে বলে। যদিও তোমাদের সিলেবাসে অতটা গুরুত্বপূর্ণ এটা নয়, তবুও যেহেতু এটা গঠনগত সমাবয়বতার মধ্যে পড়ছে, তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। মেটামারিজিম বা মেটামারিজিম এবং মেটামারিজিম ও মেটামার, এই হচ্ছে যে এদের আণবিক সংকেত এক হবে। এর বৈশিষ্ট্যগুলো যদি বলি আমি এক এক করে, আণবিক সংকেত তো
জানি আমরা যে সমবায়গুলোর আণবিক সংকেত একই হয়, আণবিক সংকেত একই হবে, কিন্তু এদের দ্বিযোজী বা ত্রিযোজী পরমাণু অথবা গ্রুপের সঙ্গে দ্বিযোজী বা ত্রিযোজী মানে দ্বিযোজ্যতা বিশিষ্ট বা তিন যোজ্যতা বিশিষ্ট পরমাণু বা গ্রুপ, পরমাণু অথবা গ্রুপ এর সঙ্গে পৃথক ভাবে অ্যালকিল গ্রুপ সম্পর্কে আগে বলেছি। অ্যালকেন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার পর মিথাইল বা অ্যারাইল গ্রুপ মানে C6H5 গ্রুপ, অ্যারাইল মূলক যুক্ত থাকলে এর উৎপত্তি হয়। ভিন্ন ভিন্ন গঠন সংকেত থাকলে ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট জৈব যৌগ পাওয়া যায় যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আলাদা আলাদা হবে। ভৌত ও রাসায়নিক ধর্মের ভিন্নতা দেখা যায়। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। একটা উদাহরণ সাহায্যে তোমাদের বোঝাচ্ছি, দেখো। যেমন উদাহরণ হচ্ছে C5H10O, এটা একই আণবিক সংকেত। এখান থেকে আমরা আলাদা আলাদা যৌগ গঠন করতে পারি, যেমন CH3 C11O CH2 CH3। দেখে নাও 1 2 3 4 5 5টা হচ্ছে কার্বন, 3 2 5 আর 5 5 10, এখানে 2 আছে, তাহলে 5 5 10 10টা হাইড্রোজেন ও এখানে ডবল বন্ড ও মানে একটা কার্বনিক গ্রুপ আছে, কিটোনিক গ্রুপ আছে। এটার নাম হচ্ছে, আমরা যদি এটাকে এই নামকরণের সময় তোমাদের আলোচনা করব, যদিও এটা এই দিক থেকে নামকরণ করে 1 2 3 4 4 নম্বর হয়ে যাবে এটা কার্যকরী মূলকটা। এটাকে কার্যকরী মূলক কিটোনিক গ্রুপ আমরা বলি। তাহলে এখান থেকে 1 2 3 4 এটা 5 হবে। এইটা নাম্বারিংটা হবে না, এটা বেশি হয়ে যাচ্ছে এদিক থেকে, এটা 2 নম্বর হচ্ছে 3 4 5, তাহলে এই নাম্বারিংটা হবে। অর্থাৎ এটা হবে 1 2 3 4 5 মানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, তাহলে পেন্টেন টু ওন, এটা নাম হবে পেন্টেন টু ওন। ওন কেন নামকরণের সময় তোমাদের আরো বিস্তৃতভাবে বলবো যে কিটোনিক গ্রুপ থাকলে সেটা মূল যে হাইড্রোকার্বন আছে তার সঙ্গে ওন কথাটা যোগ হয়। হ্যাঁ, এরপর তোমাদের এটা আসবে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, এটা CH3 C11O এখানে CH, এখানে একটা CH3 কে তুলে দিলাম আমি প্রতিস্থাপক করে, তাহলে এখানে হলো CH। এই একটা যৌগ হতে পারে। এইখানটায় যদি আমি এই দিক থেকে নাম্বারিং করি তাহলে 1 2, এদিক থেকে 1 2 3, তো বেশি হয়ে যাবে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে। তাহলে এখানে হবে কি 1 2 3, তাহলে এখান থেকে আমাকে কার্যকরী মূলক যদি বলবে এখানে একটা প্রতিস্থাপক আছে মিথাইল গ্রুপ, তাহলে এটা কি প্রাধান্য হবে না এটা প্রাধান্য হবে, এই কিটোন গ্রুপটা আছে। কার্যকরী মূলকটা কম নাম্বারে আমাদের রাখতে হবে। তাহলে এই দিক থেকে হলো এই 1 2 3, এটা বেশি কম নাম্বার হচ্ছিল, এটা বেশি নাম্বার হচ্ছিল, আর এই দিক থেকে হলো 1 2 3, এটা বেশি নাম্বার, এটা কম নাম্বার হচ্ছিল, এটাকে আমরা প্রাধান্য দেব 2 নম্বরে যেহেতু আছে, কার্যকরী মূলকটাই প্রাধান্য পাবে। তাহলে এখানে নাম হবে, এর নাম হবে, এখানে হবে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা হচ্ছে 3 মিথাইল। 3 নম্বরে লেখার সময় কিন্তু মিথাইলটা আগে সাইড চেনটা আগে লিখতে হবে। 3 মিথাইল, এটা হচ্ছে বিউট টু ওন। এই হচ্ছে যে এর নাম হবে। এখান থেকে আরেকটা আমরা পেতে পারি, যৌগ লিখতে পারি, সেটা হচ্ছে CH3 CH2 C11O CH2 CH3। সংখ্যাগুলো মিলিয়ে দেখে নাও, 1 2 3 4 5, 5টা কার্বন, 5 5 10টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। এখানেও আর অন্য কোনো, এখানে মিথাইল প্রতিস্থাপক নেই। যেদিক থেকে নাম্বারিং করো এটা 3 নম্বরে আসছে, 1 2, এটা 3, এটা 4, এটা 5, এদিক থেকে হলো 1 2 3, এখানে 4, এটা 5, অর্থাৎ এখানে এর নাম হয়ে যাবে তোমার পেন্টেন 3 ওন। পেন্টেন 5টা আছে, হলো পেন্টেন 3 নম্বর পজিশনে ওন আছে মানে হচ্ছে C11O আছে, এটা পেন্টেন 3 ওন। এই হচ্ছে যে মেটাবলিজম।
অর্থাৎ তোমাদের আজকে আমি সমাবয়বতা নিয়ে আলোচনা করলাম এবং সমাবয়বী যৌগ কাদের বলে সেই নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন তোমাদের আশা রাখবো যে তোমরা এগুলো দেখছো এবং দেখবে, ভালো করে নোট নেবে। এর পরের দিন তোমাদের আইইউপিএসসি নোমেনক্লেচার নামকরণ অ্যালকেন শ্রেণীর যৌগের পড়াবো বলে আমি মনস্থ করে রেখেছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।